নমস্কার, আমি সোমা। আমার নতুন আরও একটা ভ্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই সুস্থ ও সুন্দর আছেন। আজকে বুধবার আর এখন সকালবেলা থেকে ব্লগের শুরুতে আমার বাগানের গাঁদা ফুলগুলো দিয়ে শুরু করলাম। খুব সুন্দর গাঁদা ফুল ফুটেছে প্রত্যেকটা গাছেই। এই তো কদিন আগে গাছগুলো লাগালাম, এত সুন্দরভাবে গাছগুলো বেড়েও গেল আর সুন্দর সুন্দর ফুলও ফুটেছে। আর এই রঙ্গন গাছটায় একটা মাত্র ফুল ফুটেছে, বাকি সব কুঁড়ি হয়ে আছে। আর ওদিকে আমি ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছিলাম, আর এদিকে বিছানাও ঘরের গুছিয়ে নিয়েছিলাম। তো এই ঘরের বিছানাটায় নতুন বেড কভারটা পাতলাম। আগের বারের ভ্লগে আপনাদেরকে দেখিয়েছিলাম এই বেড কভারটা কিনেছিলাম, তো সেটাই পেতে দিয়েছি। তো এখন রান্নাবান্না করব, তার আগে ব্রেকফাস্ট করা হয়নি। তো পকোড়া আর মুড়ি নিয়ে বসে পড়েছি খেতে রোদে। এই দোরগড়াটার সামনে এত সুন্দর রোদ আসে প্রত্যেক দিন 11টা বাজলেই, তো আমিও বসে পড়ি টিফিন নিয়ে, আর সাথে আছে কফি মেয়ের আর আমার। অমরবাবুর তো ওদিকে চা করে দিয়েছি। এখন বাজে বেলা 12টা, আর এখন বসে বসে কফি খাচ্ছি। কফি টফি খেয়ে দিয়ে রান্নাবান্না করব। তো শীতকালের বেলা বুঝতেই পাচ্ছেন, দেরি করে ঘুম থেকে ওঠা হচ্ছে, ব্রেকফাস্ট দেরিতে হয়ে যাচ্ছে, রান্নাবান্না করতেও দেরি হয়ে যাচ্ছে, আর লাঞ্চ করতেও দেরি হয়ে যাচ্ছে। শীতকালটা এরকমই হয় আমার। আপনাদের কি হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। তো যা অনেকে আছেন অবশ্য সকাল সকাল উঠে রান্নাবান্না করে নেয় শীতকালে, তো ওটা আমার দ্বারা হয় না। এত ঠান্ডায় সকালবেলা আর ওঠা হয় না। তো যাই হোক, এখন কফিটা খেয়ে নিই, তো তারপরে হচ্ছে রান্নাবান্না। চলে এলাম রান্না করতে। তো আজকে রান্না করব ধনিয়া চিকেন। তো চিকেনটা কিভাবে রান্না করি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারা এইভাবে করতে পারেন, চিকেনটা খুব টেস্টি হয়। তো আমি প্রথমে সর্ষের তেলে আলুগুলো ভেজে নিচ্ছি। আমি কিন্তু এই চিকেনটাতে আলু দেবো আজকে। তো চিকেনের আলু তো বেশ ভালোই লাগে আমাকে, তো সেই জন্য আলুগুলোকে কয়েকটা ভেজে নিলাম। বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে আলুগুলো। এবার ওই তেলেই পেঁয়াজ ছেড়ে দিলাম, পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নেব। তো আজকে আর ফোড়ন দিলাম না, শুকনো লঙ্কা বা কাঁচা লঙ্কা তেজপাতা কিছু দিলাম না। তো এখানে আমি বাটা মশলা একটা ইউজ করছি। এতে আছে ধনেপাতা, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, আদা, রসুন আর টমেটো। বেশ একসঙ্গে একটা পেস্ট করে নিয়েছি, নিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো তারপরে এখানে একে একে আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। তো প্রথমেই দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর বেশ খানিকটা লঙ্কার গুঁড়ো, যেহেতু ঝাল ঝাল হবে ব্যাপারটা। তারপরে দিয়ে দিলাম 1 চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দিলাম 1/2 চামচ জিরে গুঁড়ো। এবার ওই বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে কষতে থাকবো। তো এখানে যেহেতু ধনে পাতাটা ইউজ করা হয়েছে, এখানে একটুখানি বেশিক্ষণই টাইম লাগবে কষতে। তো দেখুন কষতে কষতে কিন্তু আমার তেল ছেড়ে এসেছে। তো এবার আমি মাংসটা দিয়ে দিলাম। তো এখানে 500 গ্রাম চিকেন আছে, তো দিয়ে ভালো করে কষিয়ে নেব। এই শীতকাল আসলেই ধনিয়া চিকেনটার কথা মনে পড়ে, আর গরমকালে তো ধনিয়া চিকেন করে খাওয়া হয় না অতটা। আর এটা অবশ্য খুব একটা পছন্দ করে না অমরবাবু বা রিম, আমি একটু পছন্দ করি ধনিয়া চিকেন, তো সেই জন্যই করলাম। আর এখানে নুনটাও পরিমাণ মতো আমি দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। ব্যাপারটা একটুখানি চাপা দিয়ে দিয়ে কষাতে হবে, তবে জিনিসটা ভালো কষানো হবে। আর এখানে আমি ইউজ করছি ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচি আর টমেটো কুচি। কিউব কিউব করে কেটে রেখেছিলাম, যাতে দেখতে ভালো লাগে, জিনিসটা কালারফুল লাগে। তো এদেরকে সঙ্গে নিয়ে এখন বেশ কিছুক্ষণ কষবো। তো তারপরে দিয়ে দিলাম আলু, কেননা আলুটা সেদ্ধ হতে হবে, যেহেতু আমি আগে থেকে আলুটা সেদ্ধ করিনি। আমি যেই প্রসেসে রান্না করছি এই প্রসেসে চিকেনটা রান্না করে দেখবেন, চিকেনটা বেশ টেস্টি খেতে হয়। তো চাপা দিয়ে দিয়ে ব্যাপারটাকে কষিয়ে নিচ্ছিলাম। তো ক্যাপসিকামগুলো একটুখানি সেদ্ধ হতে টাইম লাগে, আর তারপর আলু তো আছেই। আর গরম জল আমি আগে থেকেই করে রেখেছিলাম, তো এখানে আমি গরম জল ইউজ করছি। চিকেনটা আমি গ্রেভি গ্রেভি করব, তবু বেশ কিছুটা জল দিলাম, কেননা আলুটা সেদ্ধ হওয়ার আছে, মাংসটাও সেদ্ধ হবে। তো মাংস ফুটে যাওয়ার পর আমি চাপা দিয়ে দিয়েছিলাম। তো তারপর একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, যাতে করে টেস্টটা আরও সুন্দর হয়। আর ওপর থেকে একটুখানি ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। তো হয়ে গেছে আমার চিকেন।
এবার জাস্ট নামিয়ে নেব। চলুন আজকে কি কি রান্না হয়েছে দেখিয়ে দিই। এখানে আছে ভাত, এখানে আছে মসুর ডাল টমেটো কাঁচা লঙ্কা দিয়ে, আর এখানে আছে পেঁয়াজ কলির তরকারি আলু শিম বেগুন এসব দিয়ে, আর এই যে চিকেন। এই হচ্ছে আজকে লাঞ্চ মেনু। আর স্যালাডটা কেটে নেব, লঙ্কা লেবু তো আছেই। নায়িকা থেকে কিছু আমার পার্সেলস, ছোট থেকে শুরুয়াত করা যাক। এটা হচ্ছে কোরিয়ানদের মতো ক্লাউড কিচেন পাফ। এগুলো দিয়ে ভালো সিমলেসলি ব্লেন্ড করা যায়, খুব সফট, পুরো ক্লাউডের মতোই সফট, জাস্ট এইভাবে। তো এটা অনেকদিন ধরেই কিনবো ভাবছিলাম। দেন এই বড়টাতে আছে, বড় তেমন কিছুই না, একটা গাবের আইল্যাশ কার্লার। আমাদের কাছে আর আইল্যাশ কার্লার ছিল না, তাই জন্য ভাবলাম ট্রাই মেরে দেখা যাক একবারটি। সো অ্যান্ড যেহেতু এটা আমার বার্থডে মান্থে কেনা হয়েছিল, এগুলো অর্ডার দেওয়া হয়েছিল, সেই জন্য ওরা আমাকে একটা বার্থডে গিফট দিয়েছে, নাইকার একটা শাওয়ার জেল। তো ট্রাই মেরে দেখবো এটা কেমন, কীরকম গন্ধ, এখনও খুলিনি। সো এগুলোই। তো সন্ধ্যের টিফিন খেলাম, কফি খেলাম, খেয়ে কিছুক্ষণ শুয়ে শুয়ে ফোন ঘাটাঘাটি করছিলাম। তো তারপরে একটুখানি টিভিতে মিউজিক চালিয়ে দিয়ে মিউজিকটা শুনছিলাম। শুনতে শুনতে রুটি করে নিলাম, এদিকে গরম গরম রুটি। ডিনার বানাতে হবে, রেডি করতে হবে, তো সেই জন্য রুটি আর তার সঙ্গে করব ওই বেগুন শাঁকা। তো সেই জন্য তাওয়া গরম করে নিয়েছি, একটা বেগুনকে দুফালা করে কেটে নিয়েছি, আর একটা টমেটোকে দুফালা করে কেটে নিয়েছি, আর কয়েকটা কাঁচা লঙ্কা একসঙ্গে সেঁকতে দেবো। তো এটাকে ভালো করে লঙ্কা তেল দিয়ে বড়ি টড়ি ভেজে সুন্দর করে মাখবো, রাতের ডিনার হয়ে যাবে। 2000 years later. তো এখন বাজে হচ্ছে রাত 10টা, আর এখন একটু আমি ইউটিউব থেকে লাইভে বসবো, সেই জন্য রেডি হয়ে নিয়েছি। আর রান্নাবান্না তো হয়েই গেছে, রুটি আর বেগুন শাঁকা এই হচ্ছে আজকের ডিনার মেনু। অবশ্য আলুর একটা আছে আইটেম, আলু মাখা করে দেবো রিমকে, রিম আবার বেগুন শাঁকা খায় না। তো চলুন ভিডিওটা আজকে এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ব্লগে। ভালো থাকবেন, সুস্থ ও সুন্দর থাকবেন, আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব বা ফলো করে দেবেন। আজকের মতো টাটা, গুড নাইট।